আর তোর জীবনের স্ট্রাগল রে, আমার জীবনের স্ট্রাগল শুনলে তোর চোখে জল চলে আসবে। হ্যাঁ বল, ফ্রি আছি, শুনবো। তাহলে মন দিয়ে শোন। এক সময় আমরা প্রচুর গরিব ছিলাম, 3 বেলা ঠিক মতো খেতে পেতাম না, আমাদের 3 বোনের পড়াশোনার খরচাটাও জুটতো না। 3 বোন? তোরই মাঝখানে নাক গলাবি না, আগে পুরোটা শুনবি। হ্যাঁ বল বল। তো যেহেতু আমি বড় সবার থেকে, তাই আমাকে নিজে কাঁধে সব দায়িত্ব নিতে হয়েছিল। আমি লোকের বাড়িতে কাজ করে, মাঠে কাজ করে, টিউশন পড়িয়ে বোনদের পড়াশোনা আর নিজের পড়াশোনা চালাতাম। কঠোর পরিশ্রম করে স্কুলে গিয়ে ঘুমিয়ে যেতাম বলে সামনের স্কুলগুলো থেকে আমাকে টিসি দিয়ে দেয়। তারপর 7 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যেতাম। টোটাল 14 কিলোমিটার প্রতিদিন হাঁটতাম। তারপর এসে লোকের বাড়িতে কাজ করতে যেতাম। তারপর রাত 9টা পর্যন্ত ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম। নিজে রাত 3টে অবধি পড়তাম। এইভাবে নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। তারপর মেকআপের কোর্স করি, দিয়ে নিজের তিল করে জমানো টাকা দিয়ে একটা পার্লার বানাই। এখন নাসা থেকে একটা জবের অফার এসেছে, মাসে 20 কোটি টাকা স্যালারি। এবার বল, গল্পটা শুনে চোখে জল আসছে না? ইন্সপায়ারিং না? হ্যাঁ, কিন্তু সব তো ঢপ। হ্যাঁ, তো গল্পটাও তো দিদি নাম্বার 1-এ গিয়ে বলার জন্য, থোড়ি কোর্টে গিয়ে বলবো নাকি? হ্যাঁ, কিন্তু লজিকলেস তো। রচনা দিদি তো জিজ্ঞেস করবে একজন মেকআপ আর্টিস্টকে কেন নাসা জব দিবে। করুক না, করলে আমিও ছেড়ে দেবো। দিদি নাম্বার 1 নাম রেখে দাদা ঠাকুরদা সব ঢুকিয়ে দিচ্ছে, তখন কিছু না। জি বাংলা সিরিয়াল গুলোতে অবাস্তব ঘটনা ঘটছে, তখন খুব লজিক আছে। আর একজন মেকআপ আর্টিস্টকে নাসাতে জব দিলেই দোষ। এলিয়ানদের মেকআপ করানোর জন্য, ব্রাইডাল করানোর জন্য ডাকছে, হয়েছে এবার লজিক।